কতদিন পরে ইচ্ছে হয়েছে যে সেটাই ভুলে গেছি। আমি তো ফ্রিজে হয়েছে, দারুণ হয়েছে, হয়তো মানে ফুলের বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এলোমেলো জীবনে আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো এই 1 মাস বলতে গেলে টানা এই নয় সেই নয়, এটার জন্য নয় ওটার জন্য নয়, ওষুধ খেয়েই যাচ্ছি। এখনো ওষুধ খাওয়া শেষ হচ্ছে না। আর সেই প্রায় 1 মাস হয়ে গেল, পায়ের ব্যথাটা এখনো পুরোপুরি সারেনি। বাট এই সব নিয়েই তো এখন চলতে হবে। তো আজকে আর সকাল থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি। সোনুকে নিয়ে বাড়ি চলে এলাম স্কুল থেকে। আর এই যে আকাশ তো মুখ বেশ ভারী করে আছে। হয়তো বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম, কারণ আজকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। দেন এইদিকে লাঞ্চের জন্য বসে গেলাম। আর বাবাও আজকে বাড়িতে ছিল, যেহেতু আজকে ছুটি ছিল। বাট আমাদের ছুটি ছিল না। তো আজকে তো হয়েছে মাছের টক। কার কার মাছের টক খেতে ভালো লাগে বলো তো? আর মাছের কোন পিসটা খেতে ভালো লাগে? আমার তো মাছের লেজা খেতে ভালোবাসি, মানে যেটা ন্যাজা বলি আমরা, সেটা খেতে আমার দারুণ লাগে। এদিকে হয়েছিল মাছের টক, আর হয়েছিল লাল লাল আলু মাখা। সত্যি বলতে মাছের যখন টক হয় তখন এইভাবে যদি আলুটাকে মাখা হয় বেশ ভালো করে লাল করে, আর তার সাথে পেঁয়াজ দিয়ে, তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই জমে যায়। আমার তো বেশ ভালোই লাগে। বাড়িতে এইভাবে টক তার সাথে আলু মাখা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে। লাঞ্চ সেরে তো সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। না, সঙ্গে সঙ্গে ঘুম হয়নি যদিও, একটু খেলাধুলো করছিল, দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অনেক তো ফাঁকিবাজি দিলাম, মানে ইচ্ছে করে যদিও দিইনি, শরীরটা খারাপ ছিল। তো এতে আমার কোনো দোষ ছিল না, শরীরটা খারাপ হয়েছে তো আর আমি ইচ্ছে করে শরীরটা খারাপ করিনি বলো। তো এই শরীর খারাপের জন্য অনেক ফাঁকিবাজি হয়ে গেছে। আর ফাঁকিবাজি দিলে চলবে না। হ্যাঁ, যদিও ওষুধ চলছে, শরীরটাও ভীষণ দুর্বল, কিচ্ছু ভালো লাগছে না যেন মনে হচ্ছে, বাট তাও ভালো লাগাতে হবে। ওই যে বললাম, ওই যে এই সময়ে এসে একটা জিনিস ভালো বুঝতে পেরেছি, তোমার খারাপ সময়ে তোমার কেউ পাশে থাকবে না, বাট তোমার ভালো সময়ে তোমাকে নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হবে না। তুমি যখন কষ্ট পাবে, তোমার যখন দুঃখ হবে, তোমার ওই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে অনেকেই থাকবে, তোমার বদনাম করার জন্য অনেকে থাকবে, বাট তোমার সুনাম করার জন্য, তোমার ভালো কাজে তোমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য খুবই কম মানুষ তোমার পাশে থাকবে। কতদিন পরে ইচ্ছে হয়েছে একটু নেল পালিশ করবো। আজকে কতদিন হাতে নেল পালিশ করিনি। তো আসছি, কতদিন পরে ইচ্ছে হয়েছে নেল পালিশ করবো। তো নেল পালিশ কোথায় রেখেছি সেটাই ভুলে গেছি। আমি তো ফ্রিজের মধ্যে নেল পালিশগুলো রেখে দিয়েছি, তো সেটাই এখন আনতে যাচ্ছি। মানে কতদিন, মানে এতদিন পরে নেল পালিশ করছি, তো নেল পালিশ কোথায় রেখেছি সেটাই আমি ভুলে গেছিলাম। তো নেল পালিশ আনতে এখন নিচে আসছে। আমার মা মনে কি রান্না বান্না করছে, কত রুটি করছে ভেবেছি আমি লুচি করবো। রুটি ভাজা হয়েছি কেন, ওই জন্য রুটির গন্ধটা নাকে আসছে। হ্যাঁ, একটু লুচি হবে, বেশি করে করবো মা। হ্যাঁ, লুচি দেখে দেবো না। তো মা এখন লুচি করছে, আমি নেল পালিশ করবো। Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the fire. Don't be afraid to go out on a wire. Live in the moment, turn it louder. This is what you're made for. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be F-E-A-R-L-E-S-S. Fearless. Once I get in and I put it in try, ain't no more stopping
এই দিক থেকে নেল পালিশ পরাতে এত অসুবিধা হচ্ছিল। সোনুকে আমি খুব একটা নেল পালিশ পরাই না। এখন বাচ্চা তো বাচ্চাদের এই নেল পালিশ বা এইসব কসমেটিক ইউজ করে সুন্দর ত্বক বলো, সুন্দর নখ বলো নষ্ট করার কোনো মানেই হয় না। তো আমি খুব একটা পরাই না। ওর সামনে আমি সাজুগুজু করলেও বললেও আমি খুব একটা সাজুগুজু ওকে করিয়ে দেই না। কারণ এইসব যাই বলো, রং বলো, ঢং বলো, যাই বলো ইউজ করছি ওদের ত্বকের জন্য এটা খুব একটা ভালো নয় তো। আর যেহেতু ও নাচ শিখে, নাচের জন্য তো সাজাতেই হয়। তাই খুব একটা মানে অন্য সময় আমি সাজাতে চাই না। ও সামনে থাকলেও সাজাই না। ওকে একবার না বলে দিলে ও শোনে। বাট আজকে এমন করুণ মুখ নিয়ে বলল, আমার খুব মায়া লাগলো। আমি আর না করতে পারলাম না। তাই বললাম আসো নেল পালিশ পরিয়ে দিই। আর তাই পরিয়ে দিলাম। মা লুচি বানাবে, বাট মা লুচি বানায়নি, মা আমাকে বলেও নি যে এগ রোল বানাবে। তো মায়ের হাতে ঘরোয়া এগ রোল আমাদের সোনুর খাওয়া হয়ে গেছে, আমার আর ভাইয়ের। তো চলো আমরাও খেয়ে নিই। আমার ভাই এখন ঘুমোচ্ছে, তো আমি এখন খেয়ে নিই, কারণ আমি একটু পরে আবার পড়াতে বসবো। চলো, আমার ভাইয়ের বলছি মায়ের হাতের এগ রোল। আমার জীবনে কোনো কিছুতে শান্তি নেই জানো তো। একটু বসে যে শান্তিতে খাবো তারও শান্তি নেই। অনেকক্ষণ আগে ফোন করে বলেছে, এতক্ষণ আমি বসেছিলাম, এখন এলো। মানে আমি খেতে বসবো তখন গিয়ে এলো। আসলে বড় লোকস তো বড় লোকসদের কাছে খুচরো পয়সা থাকে না। এই 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা থাকে না। বাট এসবও তো দরকার হয় বলো, কোথাও যাতায়াতের জন্য। তো কোথায় যাবে, তার জন্য খুচরো পয়সা দরকার। আর আমরা তো ভাই মধ্যবিত্ত, তো আমাদের কাছে এই 10 টাকা 5 টাকাই। টেস্টি হয়েছে, দোকানেও এরকম আঁকাবাঁকাই হয় মাঝে মধ্যে, কোথাও কোথাও পারফেক্ট হয়, খেতে কিন্তু একদম সেই হয়েছে। মা অনেকদিন পরে বাড়িতে রোল বানানো, অনেকদিন পরে বাড়িতে রোল বানানো, তাও আবার মা। আমি এইসব বেশিরভাগ আমিই বানাই, মা অনেকদিন পরে বানিয়েছে মানে আজকে বাড়িতে, যেটা আমি জানতামও না। কোনটা আলাদা? এইটা এইটা 1 মিনিট দাঁড়া। এই যে ওই তুই এখানে একটা ঘর ছেড়ে দিলি কেন? এটা তো তুমি এমনি দাগ টানছিলে। কেন দাগ এমনি টানছিলাম? সারাটা এরকম ঘর ছেড়ে যাবি না। আমি ভাবছি এইটা কোনো আলাদা আছে। নে আমি ভাবছি নিচেটা অড কোনটা? এইটা গোল কর, ম্যাচ করো। ম্যাচ মুখে বলো ওটা কত? 1 10 থেকে 12 করো। 12 থেকে 1 2 12 9 9 থেকে 9 11 1 10 থেকে 11। তো আজ তো ভীষণ গরম লাগছিল, ছাদে পড়াতে বসেছি, গাছের একটা পাতাও নড়ছে না। আর মনে হচ্ছে কোন দিকে বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে দেখো বৃষ্টি, এতক্ষণ গরম ছিল, এতক্ষণ গরমে আমরা কেউ বসতে পারছিলাম না ছাদে, এত গরম। আর এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস, কি সুন্দর। আর তো একটা ঠান্ডা বাতাস এলো, আর তার সাথে দেখো এই ছোট ছোট হলুদ হলুদ ফুলগুলো এলো, যেগুলো কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো কত, একটা বাতাসের ঝটকাতেই এগুলো চলে এলো, পুরো গায়ে খাতাতে এসে পড়লো। মানে যেন পুরো ফুলের বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে জল তো আর গায়ে পড়লো না, তো এই ফুলের বৃষ্টিই হলো। কি সুন্দর বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা, মানে এতক্ষণ যে গরম লাগছিল না সেই সব কষ্ট দূর হয়ে গেল এই বাতাস।